হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ ইকবাল জুয়েল, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। তোমাদের সামনে হাজির হয়েছি আজকে আইসিটি ক্লাসে ডিজিটাল ডিভাইস অংশের ডিকোডার বিষয় নিয়ে আলোচনা করব। টপিকস আজকের হচ্ছে ডিকোডার। তো প্রশ্ন হচ্ছে ডিকোডার কি, সেটা আগে আমরা একটু পরিচয় নিব। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এনকোডার, আজকে আলোচনা করব ডিকোডার নিয়ে। তো এনকোডারের ঠিক বিপরীত প্রক্রিয়াটা হচ্ছে ডিকোডার। ডিকোডার। তো ডিকোডার কি জিনিস? কথা থেকে, এটার নাম থেকে কিছু বোঝা যাচ্ছে। ডিকোড, কোডকে আবার ডিকোড করে যে সে হচ্ছে ডিকোডার। কোডকে ডিকোড যে করে সেই হচ্ছে ডিকোডার। তো একদম সহজভাবে সংজ্ঞা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর যে করে। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরের কাজটি যে করে, রূপান্তর করে যে সার্কিট। কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে যেই সার্কিট, সেটার নাম হচ্ছে আমার ডিকোডার। তো কম্পিউটার ভাষা কোনটি আমরা আগে বলেছি, 0 এবং 1 দিয়ে যে ভাষা সেটা হচ্ছে, বাইনারি দিয়ে যে ভাষা সেটা হচ্ছে কম্পিউটারের ভাষা। এখানে কম্পিউটারের ভাষা বলতে আমরা বুঝবো আরও বিভিন্ন ধরনের কোড যেগুলো আছে এগুলো সহ, যেমন অ্যাসকি কোড আছে। তো এগুলো সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। অ্যাসকি কোড, ইবিসিডি আই কোড, অ্যাসকি কোড বা ইবিসিডি আই কোড, ইবিসিডি আইসি, এই কোডগুলোকে দশমিক সংখ্যায় অথবা মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করার কাজ যে সার্কিটটি করে, সেটাই হচ্ছে আমার ডিকোডার। আমরা জানি যে কম্পিউটারকে যখন ইনস্ট্রাকশন দেওয়া হয়, আমরা তা মানুষের বোধগম্য ভাষায় আমরা ইনস্ট্রাকশন দিই। ABC 1 2 3 ইত্যাদির মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই। তো তার প্রসেসরে গিয়ে সেটা প্রসেস হওয়ার পরে সে একটা আউটপুট রেজাল্ট তৈরি করে, যেটা ইউজারের জন্য সে প্রদর্শন করবে। তো সেটা তো কম্পিউটার প্রসেসর থেকে এখন মনিটরে যখন আসবে, এটা মনিটরে যখন আসবে, মনিটরে যদি 0 1 2 3 0 1 1 দিয়ে এরকম একটা লেখা আসে, তো সেটা আসলে আমরা বুঝতে সক্ষম হব না। তো এখানে অন্য একটা সার্কিট কি করে এই কোডটাকে আবার কনভার্ট করে A B বা 1 2 3 আমাদের যে বোধগম্য যে ভাষা যেটা, সেই ভাষায় রূপান্তর করে, এবং যেই সার্কিটটি এই কাজটি করে তার নামই হচ্ছে ডিকোডার। কথা কি ক্লিয়ার? হ্যাঁ। তো ডিকোডারটা আসলে কোথায় নির্দেশ হয়? কম্পিউটারে আউটপুট ইউনিটে কোড ভাষায় লেখা তথ্যকে সাধারণ আকারে প্রকাশ করতে ডিকোডার ব্যবহৃত হয়। ক্লিয়ার? তো ডিকোডার একটা কোনো মেমোরি না, তবে অনেক সময় এটা মেমোরির মতো কাজ করে, বাট নট ইটসেলফ এ মেমোরি। ডিকোডার কোনো মেমোরি নয়। কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখানে বৈশিষ্ট্য কি ডিকোডারের বৈশিষ্ট্য কি, ইনপুট এবং আউটপুটের বৈশিষ্ট্য কি ডিকোডারের ক্ষেত্রে? ডিকোডারের ক্ষেত্রে ইনপুট এবং আউটপুটের কি বৈশিষ্ট্য? তো ইনপুট হচ্ছে এখানে n সংখ্যক ইনপুট থাকবে। ডিকোডারের ক্ষেত্রে n সংখ্যক ইনপুট থাকবে এবং আউটপুট হবে 2 to the power n। তাহলে ইনপুট হচ্ছে n, আউটপুট হবে 2 to the power n। ক্লিয়ার? হ্যাঁ। ইনপুট হচ্ছে n, আউটপুট হবে 2 to the power n। তো যদি n equal to 2 হয়, আউটপুট হবে 2 স্কোয়ার সমান 4। n equal to যদি 3 হয়, আউটপুট হবে 2 কিউব সমান 8। তো তোমাদের পরীক্ষাতে, এসএসসি ফাইনাল পরীক্ষাতে বিভিন্ন বোর্ডে যদি এমসিকিউ কোশ্চেনগুলো দেখো, তোমরা দেখবা এই সংখ্যার যে অ্যানালাইসিসটা, ইনপুট এবং আউটপুট, এখান থেকে বেশ অনেকগুলো কোশ্চেন এসেছে। ইচ্ছা মতো এনে দিতে পারে যে ডিকোডারে যদি আউটপুট ইউনিট
আউটপুটে যদি 25টি লাইন থাকে তাহলে ইনপুটে কয়টি লাইন থাকবে? তো খুব সহজ, তোমরা যদি এই সূত্রটা জানা থাকে 2^25 অবশ্যই বলা থাকবে না, যেহেতু 2n এর বিষয় আছে এখানে। সাপোজ থাকলো 32টি, আউটপুটে 32টি লাইন, তো সেক্ষেত্রে ইনপুট কয়টি হবে? তো ইনপুট হবে আমার এখানে দেখবো 2n সমান 32। 2n যদি 32 হয় তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু কত আমরা জানি 2^4, 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 2^4 না 2^5 ইকুয়াল টু হচ্ছে 32। 2 দুগুণে 4, 2 দুগুণে 8, 2 দুগুণে 16, 2 দুগুণে 32, তাহলে n হচ্ছে আমার 5। তার মানে ইনপুট হচ্ছে 5টি। এভাবে তোমরা অনেক কোশ্চেন তোমরা দেখবে বিগত সময়ে বোর্ড কোশ্চেনগুলোতে যদি তোমরা একটু অ্যানালাইসিস করো তাহলে তোমরা খুঁজে পাবা যে ইনপুট এবং আউটপুট লাইনের হিসাব দিয়ে বেশ অনেকগুলো এমসিকিউ তোমাদের পরীক্ষায় এসেছে। কথা ক্লিয়ার? বিভিন্নভাবে থাকতে পারে। ইনপুটে থাকলো 3টি বা আরও বেশি দিল, ইনপুটে দিল 6টি। ইনপুট যদি 6টি হয় তাহলে আউটপুট কয়টি হবে? তো 2^6, আউটপুট হবে 2^6, 2^6 মানে হচ্ছে 62। তাহলে জাস্ট শুধু এই কম্বিনেশনটা, এই সংখ্যাটা যদি তুমি জানো তাহলে এই সংক্রান্ত যে কোনো এমসিকিউর কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে আশা করি ইনশাআল্লাহ। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে এখানে ইনপুটে থেকে n সংখ্যক লাইন, আউটপুটে থেকে 2n সংখ্যক লাইন। তা আমরা ডিকোডারের লজিক সার্কিট, যেটা লজিক সার্কিট না সরি, আগে আমরা ট্রুথ টেবিল রাখবো, পরে লজিক সার্কিট রাখবো। ডিকোডারের ট্রুথ টেবিল, ডিকোডারের ট্রুথ টেবিল যদি আমরা দেখি, ট্রুথ টেবিলটা যদি অঙ্কন করি, তা আমরা বলছি আমাদের এটা হচ্ছে আমার ইনপুট 3টি। ইনপুট কয়টা? 3টা। আর আউটপুট হবে আমার 8টা। তোমাদের সিলেবাসে 2 ধরনের ডিকোডারের কথা আলোচনা আছে। একটা হচ্ছে 2 to 4, আরেকটা হচ্ছে 3 to 8। 3 to 8 ডিকোডার, 3 to পরীক্ষা ভেবে থাকে অনেক সময় 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার, হ্যাঁ, আর 2 to 4 ডিকোডার। তো পরীক্ষার জন্য আমরা বিগত সময় দেখেছি যে অংশটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি কোশ্চেন আছে, সেটা হচ্ছে 3 to 8 ডিকোডার। তা আমরা 3 to 8 ডিকোডার নিয়ে মূলত আলোচনা করব। 3 to 8 ডিকোডার, তাহলে আউটপুট এবং 8টা, আমরা 8টা আউটপুটের জন্য 8টা ঘর নির্ধারণ করে নেই। কথা ক্লিয়ার? হ্যাঁ, যদি আমরা 8টা ঘর নির্ধারণ করি তাহলে খেয়াল করে দেখো ইনপুটগুলো হচ্ছে এক্স, ওয়াই, জেড, আর আউটপুট দিলে আমি D0, D1, D2, D3, D4, D5, D6, D7, এ হচ্ছে 8টা। এখন যেহেতু ইনপুট 3টা তাহলে কম্বাইনেশন হবে, আমরা গত ক্লাসে বলেছিলাম কম্বাইনেশনে থাকবে কয়টা? 8টা কম্বাইনেশন থাকবে। খুব সহজ উপায়ে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কীভাবে লিখতে হয়, 8টা কম্বিনেশন কীভাবে লিখতে হয়। কথা ক্লিয়ার? লোকে ঠিক খেয়াল করে দেখো এক্সের কম্বিনেশনগুলো কীভাবে দিবে, ওয়াইগুলো কীভাবে দিবে, জেডেরগুলো কীভাবে। খুব সহজ কৌশল দিয়ে যদি আমি বলে দিই, তুমি অ্যানালাইসিস ছাড়া একদম কৌশলটা মনে রাখলে হবে যে 4টা 0, এক্সের ক্ষেত্রে দেবো 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1, ওয়াইয়ের ক্ষেত্রে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, জেডের ক্ষেত্রে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। বাস, ইনপুটগুলোর কম্বিনেশন কিন্তু আমার হয়ে গেল। এখন আউটপুটগুলো কীভাবে হবে? আউটপুটগুলো আমরা ক্যালকুলেশন করে তো বের করতে পারবোই, কিন্তু আমি বলছি তোমাদেরকে একদম শর্টকাট মানে কৌশলে আমি শেখাচ্ছি যেন সহজে মনে রাখতে পারো। ক্যালকুলেশনটা আমরা পরে দেখাবো। তো সহজ কৌশল হচ্ছে একদম এটা থেকে তুমি শুরু করবে, লোকে শেয়ার এই ঘরটা থেকে। তো এই ডায়াগোনাল বরাবর, কর্ণ বরাবর সবগুলো তুমি 1 দিয়ে দাও, সবগুলো 1, আর বাকি যা আছে সবগুলো 0 দিয়ে দাও, সবগুলো 0, এই যা আছে সবগুলো 0। কথা ক্লিয়ার? এই বাকি যা আছে সব 0, সব 0 আমি ডট দিলাম, প্রকৃতপক্ষে এগুলা 0 হবে, এইগুলা 0 হবে।
কথা ক্লিয়ার? এইভাবে যদি আমরা লিখি তাইলে আমার এই ডিকোডারের ট্রুথ টেবিল তৈরি হয়ে গেল। ডিকোডারের ট্রুথ টেবিল তৈরি হয়ে গেল। এখন আমরা দেখব যে 3 to 8 ডিকোডারের লজিক সার্কিটটি কীরকম, লজিক সার্কিটটি কীরকম হবে সেটা আমরা আলোচনা করব, সেটা আমরা দেখব। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো লজিক সার্কিট, ডিকোডার 3 to 8 ডিকোডার, 3 to 8 ডিকোডার। তো খেয়াল করে দেখো, আমরা বলছি এখানে ইনপুট থাকবে কয়টা? 3টা। তো 3টার জন্য আমরা এক্স, ওয়াই, জেড। আমি বারবার বলছি খুব সহজ কৌশলে তোমাদেরকে এগুলো শিখাবো, যদিও অনেকের নিকট খুব কঠিন বিষয়গুলো, বিশেষ করে মানবিক এবং বাণিজ্য বিভাগের স্টুডেন্টদের নিকট। তো আমি খুব সহজ কৌশলে বোঝাচ্ছি। হ্যাঁ, তো আমার এখানে বার প্রয়োজন হবে, নট গেটের প্রয়োজন হবে। তো আমরা এখানে একটা নট গেট দিয়ে দেবো, এখানে একটা নট গেট দিয়ে দেবো, বাস এই যে এক্স বার হয়ে গেল। এখানে একটা নট গেট অ্যাড করে দেব। তোমরা ভালো করে খেয়াল করে দেখো কীভাবে আমি আঁকতেছি। নট গেট দিয়ে দিলাম, তাহলে এইটা হয়ে গেল আমার এখন এক্স বার, এইটা হয়ে গেল ওয়াই বার, এইটা হয়ে গেল জেড বার। কথা ক্লিয়ার? হ্যাঁ, তো এখন খেয়াল করে দেখো আমি আউটপুট কয়টা? আমার 8টা আউটপুট হচ্ছে 8টা। 8টা আউটপুটের জন্য আমি যেই কাজটা করব সেটা হচ্ছে আমি 8টা অ্যান্ড গেট দেবো এখানে। 8টা অ্যান্ড গেট, লোকে ঠিক আমি কীভাবে দিচ্ছি দেখো। 8টা অ্যান্ড গেট, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? এই 8টা অ্যান্ড গেট আমি দিয়ে দিলাম 8টা আউটপুটের জন্য। 8টা আউটপুটের জন্য 8টা অ্যান্ড গেট। ওকে, হ্যাঁ, 8টা আউটপুটের জন্য 8টা অ্যান্ড গেট আমি দিলাম এখন। তাহলে আমি কি করব? আমি যেইভাবে কৌশলে লিখতেছি তোমরা শুধু খেয়াল করবে এভাবে যে কী লিখতেছি। তো তুমি ডি দাও, সবগুলোতে ডি লেখো, ডি লেখো। এখন D0, D1, D2, D3, D4, D5, D6 and D7 সবগুলো দিয়ে দাও। এখন D0 ইকুয়াল টু কত? এই প্রত্যেকটার পাশে তুমি যেই কাজটি করবে, আমি বারবার বলতেছি তোমাদেরকে মূল ক্যালকুলেশন পরে শিখাবো, একদম কৌশল লাগিয়ে শিখাচ্ছি, খুব সহজ কৌশলে কীভাবে পরীক্ষা আনসার করতে পারবে। তো তুমি প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই জেড দাও, প্রত্যেকটার মধ্যে এক্স ওয়াই জেড। কথা ক্লিয়ার? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড অ্যান্ড এক্স ওয়াই জেড। ক্লিয়ার? হ্যাঁ, এখন যেই কাজটা করবে খুব সহজ কৌশল, আমি একদম কৌশলটা বলে দিচ্ছি, তোমরা যদি একটু তাকিয়ে থাকো। দেখো, একটু আগে আমরা যে ট্রুথ টেবিলটা অঙ্কন করেছিলাম, সেখানে এক্সের ভ্যালুগুলো কীভাবে দিয়েছিলাম মনে আছে তো? সেখানে এক্সের ভ্যালুগুলো দিয়েছিলাম 4টা 0 4টা 1, ওয়াইয়ের ভ্যালুগুলো দিয়েছিলাম 2টা 0 2টা 1, অ্যান্ড জেডের ভ্যালুগুলো দিয়েছিলাম 1টা 0 1টা 1। তো ঠিক ওই কৌশলটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তুমি অত কিছু লিখবা না, আমি যদি তোমাদেরকে একটু সহজ কৌশল বলে দিই অ্যানালাইসিসের জন্য, তোমরা এটা লিখবা না, তোমরা শুধু মনে রাখার জন্য, বোঝানোর জন্য আমি এটা বোঝাচ্ছি। এখানে তুমি এই 4টা 0 1 2 3 4টা 0 4টা 1 এভাবে দাও, 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1 এভাবে দাও। এখানে 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 1টা 0 1টা 1 এভাবে দাও। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, আমরা এখন যেই কাজটা করতেছি সেটা হচ্ছে, লুক ইট হিয়ার, খেয়াল করে দেখো যে জিরোটাকে আমি এই এক্সের যে এক্স বার সেটাকে ধরতেছি 0, আর এক্স ইকুয়াল টু ধরতেছি 1। এক্স বারটাকে বলতেছি 0 আর এক্সকে ধরতেছি 1। সিমিলারলি ওয়াই বারকে 0 আর ওয়াইকে 1, জেড বারকে 0 অ্যান্ড জেডকে 1। তাহলে খেয়াল করে দেখো এখানে এক্স ওয়াই জেড তিনটে হচ্ছে 0 0 0, তার মানে হচ্ছে এক্স বার, ওয়াই বার, তার মানে জেড বার। কথা ক্লিয়ার? এখানে হবে এক্স বার, ওয়াই বার, জেড বার। তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটার মতো করে আমি যেই কাজটা করব যে এক্সের জন্য আমি 4টা, এখানে যেমন 4টা 0 দিয়েছিলাম, তো
তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে আমি এই 4টা বার এক্সের 4টা বার 4টা এক্স, ওয়াইয়ের ক্ষেত্রে 2টা বার 2টা ওয়াই, 2টা বার 2টা ওয়াই, জেডের ক্ষেত্রে 1টা বার 1টা জেড, 1টা বার 1টা জেড, 1টা বার 1টা জেড, 1টা বার 1টা জেড। বাস এইটার আলোকে এটা তৈরি করলাম। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এটা তোমার পরীক্ষায় লেখা দরকার নাই, এই অংশটা, এই 0000 এই অংশটা পরীক্ষা লেখা দরকার নাই, আমি শুধু বোঝানোর জন্য বুঝিয়ে দিলাম। তো এটা লেখা দরকার নাই। কথা ক্লিয়ার? হ্যাঁ, তুমি ওইটা ছাড়াও সরাসরিও লিখতে পারবে। এখন সর্বশেষ যে কৌশলটা বললাম সেটা হচ্ছে যে 4টা এক্স বার 4টা ওয়াই এক্স, 4টা ওয়াই বার 2টা ওয়াই বার 2টা ওয়াই, এভাবে যদি আবার জেড 1টা জেড বার 1টা জেড, এই কৌশলে যদি তুমি এই বারগুলো দিয়ে দাও তাইলে আর 00 লেখার প্রয়োজন হবে না। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে জাস্ট এখানে যা আছে সেই আলোকে আমরা এগুলোগুলো কানেক্ট করে ফেলবো। যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে আছে এক্স বার ওয়াই বার জেড বার, তাহলে এখানে আমি এই এন গেটটাতে এখানে এক্স বার ওয়াই বার অ্যান্ড জেড বার এটা কানেক্ট করে দিলাম। দ্বিতীয়টা দেখো আছে D1 আছে এক্স বার ওয়াই বার অ্যান্ড জেড, তাহলে এক্স বার ওয়াই বার অ্যান্ড জেড। তৃতীয়টাতে আছে এক্স বার ওয়াই জেড বার, D2 এক্স বার ওয়াই কোনটা, এটা হচ্ছে এক্স বার, তারপরে হচ্ছে আমার ওয়াই, তারপরে হচ্ছে আমার জেড বার। এই কৌশলে যদি আমরা সবগুলো সংযুক্ত করে দিই, সংযুক্ত করার পরে আমি যা পাবো সেটাই হচ্ছে আমার ডিকোডারের লজিক সার্কিট। সেটা হচ্ছে আমার 3 to 8 ডিকোডারের লজিক সার্কিট। কথা কি ক্লিয়ার? আশা করি তোমরা বাকিগুলো ফিল আপ করতে পারবে। যেমন এক্স বার হচ্ছে আমার এইটা, এক্স বার ওয়াই ওয়াই অ্যান্ড জেড, এক্স বার ওয়াই অ্যান্ড জেড। তো এই কৌশলে বাকিগুলো ফিল আপ করে ফেলবে, তারপরে ফিল আপ করার পরে কানেক্ট করে ফেলবে, কানেক্ট করার পরে আমরা যা পাবো সেটাই হচ্ছে আমার 3 to 8 ডিকোডারের লজিক সার্কিট। কথা কি ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে, লজিক সার্কিটটা থাকে অনেক সময় লজিক সার্কিট অঙ্কন করতে বলে, ঠিক আছে। তারপরে হচ্ছে এমসিকিউ সবচেয়ে বেশি থাকে, যে কথাগুলো প্রথমেই ক্যালকুলেশনগুলো আলোচনা করলাম। তো ভালো করে মনোযোগ দিয়ে যদি বুঝে থাকো, আশা করি তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। তো ঠিক আছে, তাহলে আজকে তাহলে এ পর্যন্ত থাকলো। আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস অ্যাডার হাফ অ্যাডার ফুল অ্যাডার, যেখান থেকে পরীক্ষায় প্রতি বছর কোশ্চেন থাকেই, প্রায় প্রতি বছর পরীক্ষায় কোশ্চেন থাকেই, আমরা সেই অংশটি আলোচনা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।